প্রমোশনের জন্য টাকা খরচ করতেছে, যারা মার্কেটিং করে তারা প্রমোশনের জন্য টাকা খরচ করতেছে। কিন্তু ফেসবুক দেখেন যেখানে ফ্রি ভার্সন দিয়ে আমাদের সবকিছু সুযোগ দিচ্ছে। একই জায়গায় ফ্রি ভার্সনও থাকে, পেড ভার্সনও থাকে। বিজনেস সব রকম ধরনের হয়, খালি শুধু পেড ভার্সন দিয়ে বিজনেস হয় না। ওকে, সেটা চ্যাট জিপিটি আমাদেরকে ফার্স্টে ফ্রি ভার্সন দিল, কিন্তু হচ্ছে এখন সবগুলো প্রিমিয়ামগুলো ইউজ করার জন্য হচ্ছে আমাদের এখন পেড ভার্সন লাগবে। ওকে, সেটা আমার সেক্ষেত্রে আমরা গুগলের আবার একটা ইয়ে আসছে দেখছেন, কিছুদিন আগে চ্যাট জিপিটি আসলো, উনি অনেক ফাটাফাটি কাজ করলো। এখন গুগলের একটা সার্ভিস আসছেন, ফাটাফাটি কাজ করছে, আর একজনের একটা সার্ভিস ফাটাফাটি কাজ করবে। এরকম প্রতি জায়গায় কম্পিটিশন, ফ্রিল্যান্সিং কম্পিটিশন। সেক্ষেত্রে আপনি যদি একটু পিছায় পড়ে থাকেন, এই এখন লাখ টাকা কামাতে প্রতিদিন 10,000 টাকা হবে না। ওকে, সেক্ষেত্রে নিজেকে প্রতিনিয়ত আপডেট করতে হবে। ওকে, এটা বুঝতে পারছেন, এই এখনকার যে যুগটা প্রতিনিয়ত আপডেট করার যুগ, প্রতিনিয়ত কম্পিটিশনের যুগ। নিজেকে যদি না ভাবেন তাহলে সম্ভব না। আপনি ফ্রিল্যান্সিং এ কোটিপতি হয়ে গেল, কিন্তু আবার জব খোঁজা লাগবে লাস্টের দিকে। সেক্ষেত্রে প্রতিনিয়ত আমাদের সিস্টেমগুলো জানতে হবে, নিজেকে আপডেট করতে হবে, প্রতিনিয়ত ভিডিও দেখতে হবে, প্রতিদিন শিখতে হবে। এই তো এখন হচ্ছে আমরা গুগলে গিয়ে সার্চ করব, যেটা লিখে সার্চ করতে বলছি সেটা আমরা আগে সার্চ করব। এখানে গিয়ে সার্চ করব হচ্ছে গুগল। ওকে, আপনি ক্রোমে আসবেন, ক্রোমে গিয়ে লিখবেন যে গুগল জি, ক্রোম। এটা হচ্ছে মোবাইলে ক্রোম, মোবাইলে গিয়ে ক্রোমে লিখবেন, বা ল্যাপটপ হলে ক্রোমে গিয়ে লিখবেন জি ডবল গুগল, গুগল এআই স্টুডিও, এআই স্টুডিও। ওকে, গুগল এআই স্টুডিও, এটা গুগল এআই স্টুডিও লিখে সার্চ করব। যা লেট করে আসতেছেন আসার দরকার নেই প্লিজ। গুগল এআই স্টুডিও লিখে সার্চ করার পর হচ্ছে এমন অপশন আসবে, যদি মোবাইল থেকে করতে হলে তাই এটা এটা থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড করে নেব। ওকে, তারপর হচ্ছে দেখেন আমরা ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর এমন ইন্টারফেস আসবে। এখানে আমরা একটু ফলো করি, এখানে আমরা ফলো করি, এই যেখানে দেখতে পাচ্ছি, এই যেখানে চ্যাট, তারপর হচ্ছে এখানে আমরা এই যে এখানে এই যে এখানে ঘোড়ার মতো একটা আইকন আছে না, ঘোড়ার মতো এখানে আইকন আমরা ক্লিক দিই, ঘোড়ার মতো এখানে আইকনে আমরা ক্লিক দিয়ে হচ্ছে আমরা যে কোনো একটা পিকচারটা আমরা সেটা পিকচার থেকে আমরা অনেক কিছু করা সম্ভব বা করতে পারবো। ওকে, হ্যাঁ এখন হচ্ছে ওকে, আমি এখানে এখান থেকে একটা পিকচার নিয়ে আসবো, যে কোনো একটা পিকচার, মানে গুগল থেকে একটা পিকচার সংগ্রহ করি। মনে করেন যে এই যে মনে করেন যে হচ্ছে ও গার্ল লিখেছে, বয় লিখি। ওকে, এই যে মনে করেন যে কারোর একটা পিকচার নিয়ে আমি এর ভিতরে, এই যে মনে করেন যে এর পিকচারটা আমরা নিয়ে নিলাম, এই পিকচারটা নিলাম, এই পিকচারটা থেকে আমরা অনেক কিছু করতে পারবো, রাইট? আমি এখানে সেভ করে নিলাম, নিয়ে পিকচারটা আমি এখান থেকে নিয়ে আসি। ওকে, এই যেখানে থ্রি ডটে ক্লিক দিয়ে আপনি আপলোড ফাইল। ওকে, আপলোড ফাইলে গিয়ে পিকচারটা নিয়ে আসেন। ওকে, এই পিকচারটা যেখান থেকে আমি পিকচারটা নিয়ে আসি, পিকচারটা হচ্ছে এখানে, এখানে আমি পিকচারটাকে যা আমি যা বলবো পিকচারটা কিন্তু তাই করে দিতে পারবে। ওকে, মনে করেন যে পিকচারটাকে আমি কি পরামর্শ করব, যেটা বলবো সেটা উনি আমাদেরকে করে দিবে। ওকে, আমি এখানে বাংলাতে বাংলাতে কথা বললে বুঝবে, ইংলিশে কথা বললে বুঝবে। আমার টাইপিং করা অনেক কষ্টসাধ্য মনে হয়, সেজন্য আমি বাংলাতে ভয়েস দিয়ে বলবো, লেখা হয়ে যাবে। সুন্দর একটা দৃশ্য, পিছনের দিকে পাহাড়ের পাহাড়ের পাশে, পাহাড়ের পাশে সুন্দর একটা দৃশ্যে পিকচারটা যুক্ত করে দাও। ওকে, এটা হইতে থাক, আমি আসতেছি 1 মিনিট। আসবো।
একটা দেখেন, একটা সুন্দর একটা ছবি উনি তৈরি তৈরি করে দিল, রাইট? আমরা এখন এটাকে আবার বলবো ছেলেটা হাসতেছে, এমন একটা পিকচার তৈরি, মুখে হাসি আছে, এমন একটা পিকচার যুক্ত করে দাও। লেট করে আসতেছে। ওকে, লেট করে আসতেছে, বারবার কল দিচ্ছে। আরে শালার মানুষ, একটা মানুষ ফোন না ধরলে বারবার ফোন দেয় কেন? আবার লেট করে আসতেছে, ব্লক দিলাম। আচ্ছা, আচ্ছা, আমরা এখানে দেখলাম যে আমি দেখালাম, এবং আমি হচ্ছে আর একটা পিকচার আমি নিয়ে আসি, ফাইল থেকে আমি একটা পিকচার নিয়ে আসি। ওই পিকচারটা নিয়ে এসে আমি আরেক রকম ওনাকে আমি বলি। ওকে, আরেকটা কথা বলি ওনাকে। এখন হচ্ছে এই যে পিকচারটা আমি নিয়ে আসলাম, এখানে হচ্ছে আমি, ওকে, এই যে ওনাকে আবার গাইড করি। ওকে, উনি আবার করে দিতে পারে নাকি দেখি। ওকে, এটা আমাদের জন্য কি কি উপকার হবে, বা আমরা ভিডিও বানাই নিত ভাই, ইনি এটা, মুখে হাসি আছে, এমন একটা পিকচার যুক্ত করে দাও। পিকচার, চুল টুল পাকা করে দিয়েছে ভাই এবার। আচ্ছা, আমরা হচ্ছে আবার আমি সুন্দর করে লিখি, ছেলেটা হাসতেছে এমন একটা পিকচার করে দাও। আচ্ছা, অনেক সময় একটু ভুল ভাল হয়, সেক্ষেত্রে আমরা বেশিরভাগ সঠিকটাই হবে, সমস্যা নেই। ওয়েট করি আমরা। মুখে স্মাইল আছে, এমন একটা পিকচার তৈরি করে দাও এটাকে। আচ্ছা, আমরা এটা রিফ্রেশ দিয়ে আমি নতুন করে আবার দেখাই। এক- মানে মাঝে মাঝে একটু সমস্যা করে। ওকে, আমরা, ওকে, আমরা এখান থেকে একটা পিকচার নিয়ে আসি, নিয়ে এসে আমি ওইটাকে আবার গাইড করি। ওকে, এখান থেকে নিয়ে এসে আমি হচ্ছে, এবার আমি বলি, কি বলবো, একটি ফুল গাছের পাশে ছেলেটি দাঁড়িয়ে আছে, এমন পিকচার করে দাও। দেখছেন, এটা কি দেখে কি মনে হচ্ছে যে ফেক? সবাই একটু রিভিউ চাই। এটা কি দেখে ফেক মনে হচ্ছে, মানে রিয়েল মনে হচ্ছে? সবাই কথা বলে না কে ভাই? কথা বলেন। একদম রিয়েল মনে হচ্ছে। এবং আমরা দেখেন, আমরা হচ্ছে সমুদ্রের পাশে, এবার আমি বলবো যে সমুদ্রের পাশে, ছেলেটি সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছে, এমন একটা পিকচার তৈরি করে দাও। ওকে, আমরা হচ্ছে এখানে আমরা ইয়ে করি। এটা মানে
ওই বিষয়টা কি হচ্ছে, আমি ক্লিয়ার করি। ওই যে আমি আরেকবার ফুলের কথা বলেছি, তো সেই আর মাথার ফুলই আছে, ফুল থেকে বেরোয়নি। ওকে, উনি কিন্তু আবার ফুলের পাশে লিখতেছে। সেক্ষেত্রে আমরা যদি এরকম বারবার যদি ওই একই মানে একই বিষয় যদি একবার বলার পর যদি আবার যদি এভাবে করি, উনি কিন্তু বুঝতে পারে একই বিষয়। ওকে, আর সেক্ষেত্রে বারবার একই বিষয় আসে। ওকে, সেক্ষেত্রে আমরা যদি একই বিষয় আসার পর যদি আমরা না হয়, তাহলে আমরা আরেকটা ট্যাব নিয়ে আমরা হচ্ছে আবার এখানে গিয়ে আবার একটা বিষয় লিখবো। কিন্তু আমি বলেছি যে এখানে যাওয়ার কথা, উনি কিন্তু ওইখানে যাইতেছে, ফুলের কথাই যাইতেছে। সেক্ষেত্রে যদি না হয়, তাহলে আরেকটা ট্যাব নিয়ে আমরা লিখবো, বা যেটা আমাদের দরকার সেটা। একেবারে দেখেন যে এটা মনে হচ্ছে যে একদম সুন্দর। ওকে, একদম বোঝা যাচ্ছে না। ওকে, আমি আরেকটা ট্যাব নিয়ে আমি আপনাদেরকে দেখা আসলে সঠিক মতো কাজ করে নাকি। ওকে, পরীক্ষা করি এবার। আমরা যদি এইখানে যে আমাদের একটা ক্লায়েন্ট থাম্বনেল দিল বা একটা লেটার দিল, এগুলো আমাদেরকে আরো আপডেট করে দিতে হবে। আপডেট করে দিই, এগুলো যদি আমরা সুন্দর করে আপডেট করে দিই, ক্লায়েন্ট অবশ্যই ইমপ্রেস। মানে এটা শর্ট, বেশি সময় লাগতেছে না। ওকে, এই যে এখান থেকে আমি একটা পিকচার নিয়ে আসি, নিয়ে আমি এসে ওনাকে বলি, ছেলেটি একটা বাইকে বসে আছে, এমন একটা পিকচার তৈরি করে দাও। এইটা দেখেন, এই যে ইনার লোকটা দেখেন, এটা এটা এই বাইকটা যদি আপনার পছন্দ না হয়, ফেসটা যদি ভালো মনে না হয়, আপনি আবার গাইড করবেন, আবার কিন্তু লিখে দিবে। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন যে এত সুন্দর। এখন হচ্ছে আমাদের এটা আমাদের কি কাজে লাগবে, একটা ক্লায়েন্ট মনে করে থাম্বনেল বানাই দিচ্ছে বা কোনো কিছু দিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু আমরা এত সুন্দর করে বানিয়ে দিতে পারবো, ক্লায়েন্ট মানে ভাই দেখে মাথাটা নষ্ট। ওকে, আমি একটু ইয়ে করেন আপনি, আমি দেখাচ্ছি। আমার কাছে ফাইবারে আসলাম। ফাইবারে আসার পর হচ্ছে আমরা যে থাম্বনেল, যে থাম্বনেলে যারা সার্ভিস প্রোভাইড করতেছে, ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, ইউটিউব, আমরা হচ্ছে একটা বিষয় কি এটা মাথাতে খেলতে হবে যে ভাই এটাতে আমরা কি কাজে লাগাবো, এই এটা কি খাবো, কি কাজে লাগাবো, সেটা আমরা বুঝতে হবে যে এর ব্যবহার নিয়ে আমরা সামনের দিকে কিভাবে আগাবো। এবং এটা দেখতে পাচ্ছি অন্য জায়গায় কিন্তু একটা পেড ভার্সন, এটা কিন্তু এখন ফ্রি ভার্সন, এটা পেড ভার্সন না, কিন্তু সেক্ষেত্রে ফ্রি ভার্সন দিয়ে করতে পারছেন। ওরা দেখছেন এটা থাম্বনেল বানাচ্ছে, এটা দেখছেন এত সুন্দর সুন্দর। তাহলে একটা পিকচার দিয়ে আমরা বলতে পারবো যে ইউটিউবের জন্য একটা থাম্বনেল লিখে দাও। আমরা কিন্তু থাম্বনেল বানাতে বলি, দেখি বানিয়ে দিতে পারি, বানিয়ে দিতে পারে নাকি দেখি। ছেলেটি একটা পিৎজা খাচ্ছে, এমন একটা সুন্দর মোমেন্ট এর সাথে একটা পিকচার তৈরি করে দাও। না শুনলে নতুন করে আবার ট্যাব নিবে, যেটা আমি বলেছি, দেখি শোনা নাকি। ওয়াও। সবাই দেখি কি কি বলে, কি রিভিউ দেয়, না ভালো লাগতেছে না কারোর। সবাই কি বুঝতে পারছেন? ভালো লাগতেছে? আমাদের ক্ষমতা আছে এত সুন্দর করা? অনেক সুন্দর না? দেখেন যে এখন ক্লায়েন্ট আমাকে বলেছে যে তুই বা একটা থাম্বনেল করতে করে দাও। তাহলে এই যে ভিডিওর ভিতর তো ক্লায়েন্ট এরকম কোথায় খাচ্ছে না, তাই না? তাহলে আমরা কিভাবে করবো? দেখেন যে এটা একদম রিয়েল মনে হচ্ছে। এখানে যদি আমরা কিছু থাম্বনেলের ভিতরে যদি লিখে দেয় যে আজকে পিৎজা নিয়ে একটা এরকম ব্লগ, আমরা কোনো টাইটেল লিখে এখানে আমরা কোনো কিছু টেক্সট আমরা লিখে দিলাম। ওকে, এখন ক্লায়েন্ট কিন্তু এটা দেখে তো ইমপ্রেস, এত প্রফেশনাল, যে একটা উনি আমার পিকচারটা নিয়ে এত সুন্দর দৃশ্য করেছেন, পিৎজা খাওয়া পিকচার সহ রেডি করে দিয়েছে। রাইট? ইমপ্রেস না? অবশ্যই। ওকে, মাইকটা আনমিউট করে সবাই। খুবই হেল্পফুল আমাদের, মানে এটা কখনো মানুষের পক্ষে সম্ভব নয় এমন। সাউন্ড কি করতেছে, ফাটাই ফেল ভাই, কে সাউন্ড করতেছে রে ভাই? নাম কি? ইসলাম করে, বুঝলাম না সাউন্ড কেন করতেছে, মাইকে স্টপ করে রাখলাম। ওকে, এই যে আমরা হচ্ছে এই যে আমরা যেটা দেখালাম, এই যে এটার পরে এটা, এটার পরে এটা, এটা, এই যে এটা আমরা দেখালাম। ওকে, এখন হচ্ছে আমরা এই পিকচারটা নিয়ে হচ্ছে আমরা আরো ওনাকে গাইড করতে পারি।
হচ্ছে মনে করেন যে আমরা লিখব এই পিকচারটার উপর লিখে দাও যে একটা পিৎজার দাম 150 টাকা। এই পিকচারটার উপর তুমি লিখে দাও যে একটা পিৎজার দাম, এই পিকচারটার উপর লিখে দাও যে এই খাবারটার দাম 150 টাকা। আমি এই যে নিয়ে আসি, নিয়ে এসে জেনারেট এখানে টাকাটা বানানটা ভুল হয়েছে নাকি? টাকা এটা একটু অন্য অ্যাডভান্স ভাবে লিখেছে উনি। ওকে, আরো সুন্দর করে গাইড করলে আরো সুন্দর করে লিখে দেবে। ওকে, এখানে আমরা লিখে দিতে পারি যে এই পিকচারটার পাশে আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টের পাশে ছেলেটা পিৎজা খাচ্ছে, এরকম ইয়ে করে দাও। আমরা নিজের মতো করে খালি ওনাকে গাইড করতে হবে। ওকে, ছেলেটা একটা রেস্টুরেন্টে বসে পিৎজা খাচ্ছে, এমন করে দাও পিকচারটা। মেসেজ যদি লিখে দিচ্ছে। ওকে, আমি এর নতুন একটা ট্যাব নিয়ে করি। একটা রেস্টুরেন্টে বসে আছে ছেলেটি, পিকচারটা এমন করে দাও, খাবার খাচ্ছে। ছেলেটি একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে, এমন পিকচারটা করে দাও। লোকটা আবার এটার থেকে লোকটা একটা অন্যরকম চেঞ্জ করে দিল। এখন হচ্ছে আমরা এই যে এটার থেকে আমরা হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এটা আমি বারবার বলতেছি, বারবার ফোর্স করতেছি, ওটা তেল মাখানোর দরকার নেই। আমরা হচ্ছে এটা ক্যানভাতে খুব সহজে করতে পারবো, সিম্পল বিষয়। মনে করেন যে আমরা ক্যানভাতে চলে আসবো, আর ক্যানভা একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার, ক্যানভার মাধ্যমে খুব সহজে সিম্পল ভাবে করা যায়। ক্যানভাতে আসলাম, আসার পরে মনে করেন যে হচ্ছে কি করব, এই যে এখানে হচ্ছে থ্রি ডট, গুগল তো এটা সাইন আপ করে নেবেন, একদম সিম্পল বিষয়। এই থ্রি ডটে ক্লিক দিলেন, এই যে ক্রিয়েটে ক্লিক দিলেন, একটা কাস্টম সাইজ, যে কোনো একটা সাইজ নিলেন। মনে করেন যে 500 × 500 একটা সাইজ নিলেন, 500 × 500 বা ইউটিউব থাম্বনেল সাইজ, এটা এখানে ফরিতে গিয়ে ইউটিউব থাম্বনেল সাইজ লিখবেন। আপনি কি করলাম, ক্যানভাতে গুগল দিয়ে সাইন আপ করে নেবেন, ক্লিক করে নিয়ে যে ক্রিয়েটে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ফরিতে গিয়ে ইউটিউব থাম্বনেল সাইজ। ক্যানভা মোবাইলে অ্যাপসও আছে, বা প্লে স্টোরে গিয়ে ক্যানভা লিখে সার্চ করে থ্রি ডটে ক্লিক, থ্রি ডটে এখানে থ্রি ডটে ক্লিক ডেস্কটপ সেট করবেন। ওকে, ইউটিউব, ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর হচ্ছে এমন ইন্টারফেস আসবে, আমরা হচ্ছে যে আপলোডে গিয়ে আমরা পিকচারটা আপলোড করবো। ওয়েট, এই যে আপলোডে গিয়ে পিকচারটা আমরা আপলোড করবো। জেনারেট,
এই যে এখানে হচ্ছে মনে করেন যে হচ্ছে রেস্টুরেন্ট পিৎজা, এখানে এসে এই যে আমি হচ্ছে আচ্ছা এটা হচ্ছে এটা আমি এই যে এখান থেকে করি, এখান থেকে করলে ভালো হবে। ক্যানভাটা আমার প্রো ভার্সন করা নাই, ওকে, সেজন্য ঠিক মতো হচ্ছে না। আমি প্রো ভার্সনটা এই যে এখান থেকে আমি করি, তাহলে হবে। ক্যানভা একই বিষয়, সিম্পল বিষয়। ক্যানভা লিখে সার্চ করবেন, প্রো ভার্সনটা নেওয়ার জন্য আমাকে মেসেজ দিলাম, প্রো ভার্সনটা দিয়ে দেবো, একটা লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক দিলে এই প্রো ভার্সনটা হয়ে যাবে, ওকে। প্রো ভার্সন দিয়ে আপনি সব কাজ সহজে করতে পারবেন সিম্পল ভাবে। আমি এই যে যেটা বলেছিলাম, ফর এটা কি ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করি, যে পিকচারটা আছে সেই পিকচারটা আমি নিয়ে আসি ওইখান থেকে। ক্যানভাটা একটু স্লো কাজ করে, এটা নেটের জন্য না, কিন্তু এটা পার্সোনালি স্লো কাজ করে, ওকে। এই যে আমি এখানে লিখি ইউটিউব এই যে মনে করেন যে হচ্ছে এই যে দেখছেন অনেকগুলো এখানে সার্চ করলাম, এটা কি ডিজাইনিং আমি এটা সার্চ করলাম। তো ক্যানভা কি বললাম, গুগল দিয়ে সাইন আপ করার পরে এই যে প্লাসে যেটা ক্লিক দিতে বললাম, আপনারা দেখলে একবার দেখলে বুঝতে পারবেন এটা। এই যে এখানে, এই যে এখানে আপনি সুন্দর করে লিখতে পারবেন, বা এটা ওখান থেকে আমরা অপটিমাইজ করে নিয়ে কাজ আমরা এখানে এসে কাজ করতে পারবো সবগুলো। ওখানে জাস্ট আমরা একটু কাজে মানে এটা খালি করে নিব, বাকিটা আমরা এখানে এসে করতে পারবো। সারাদিন আসতেই থাকতেছে দেখছেন, সিরিয়াস না, লেট করে আসতেছেন, আসার দরকার কি, আসার তো প্রয়োজন নাই। এআই কোনো কিছু কাজ করে দিতে বলবে না, তার হেল্প নিয়ে আমরা একটা সামনের দিকে আগাবো এবং একটা পর্যায়ে যাব, তারপর হচ্ছে আমরা কাজগুলো করব, ওকে। এই যে উনি হয়ে গেছে, দেখেন ওইটা নিজ দিয়ে যাইতেছে। এই যে দেখেন যে ছেলেটাকে আমি এভাবে সুন্দর করে বসায় দিতে পারি এখানে। এই যে পিৎজাটা আমি হচ্ছে এই যে এখান থেকে আমি হচ্ছে তুলে নিয়ে এই যে এখানে আমি রেখে যে এটাই নাকি এনাকে বড় করে দিতে পারি। বড় করে দিলাম, মনে করেন যে বড় করে দিয়েছে, এডিটে ক্লিক দিলাম, এই যে এডিট, এই যে এডিটে ক্লিক দেবো, এডিটে ক্লিক দিয়ে ওই যে পৃথিবীর মতো আইকন না, এখানে ক্লিক দিলে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, ওকে। মানে একেবারে সিম্পল বিষয়, এটা খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেললাম, প্লাস হচ্ছে এই যে এই খাবারটার কাছে আমি এই খাবারটা লাগাই, এটা আরো আকর্ষণীয়, এটা আমরা লাগাই দিচ্ছি। এই যে এটা আমি এখানে রাখি, আচ্ছা এই খাবারটা আমি হচ্ছে এখানে রাখি, ওকে। এইটা আমি এই যে এখানে কোনো কিছু লেখার দরকার হলে যেভাবে আমরা লিখে দিতে পারি, বা এই টেক্সট আপনি যদি পছন্দ না হয় আর কালারফুল টেক্সট এখানে আছে, এই যে এখানে টেক্সটে গিয়ে যে কোনো আপনি কালারফুল এগুলো ইউজ করতে পারেন, অনেক সুন্দর সুন্দর মাশাআল্লাহ, ওকে। ক্লায়েন্ট যদি কোনো কিছু লিখতে বলে সেগুলো হচ্ছে আপনি এখানে লিখে দিয়ে সুন্দর করে লিখে দিতে পারেন। দেখেন যে এত সিম্পল ভাবে প্রফেশনাল ভাবে আমরা একটা থাম্বনেল কিন্তু রেডি করে ফেলতে পারছি খুব সহজে। এরকম আরো অনেক কিছু করা যাবে, এখন এটার হেল্প নিয়ে আমাদের একটা এআই বা কোনো কিছু করে দিতে পারে না, আমি কোনো কিছু আপনাদের করে দিতে পারবো না, আমার হেল্প নিয়ে আপনাকে কাজ পেতে হবে, সবকিছু করতে হবে, আমি আপনাকে হেল্প করবো, আমি মনে করেন একটা এআই, এখন আপনার মাথা আপনি শ্রম দিয়ে আপনি সামনের দিকে আগাবেন, আমি আপনাকে হেল্প করবো, গাইড করবো। নাকি সবাই কি কিছু মাথায় দিছে? উম, সবাই একটু কথা বলেন, একটা আনমিউট করি। মানে উনি কি আমাদেরকে হেল্প করতেছে না আমি এমনিতে লেখা দেখাচ্ছি? সবাই কি কিছু বুঝছি? উনি আমাদেরকে একটা ইয়ে করতেছে, না হলে এত প্রফেশনাল ভাবে আমাদের কাজ করা আমাদের পক্ষে কখনোই সম্ভব না। কাজ করতে পারতাম কিন্তু এর আগে করতে পারতাম, কিন্তু এখন আর অত সুন্দর করে প্রফেশনাল ভাবে আমরা হচ্ছে কাজ করতে পারবো না এআই না ছাড়া, আর হচ্ছে প্রফেশনাল ভাবে কাজ করতে।
শিওর, অবশ্যই এটা প্রতিদিনই দেওয়া হবে। এখন এখন হচ্ছে মনে করেন যে আমরা যেই যারা প্রফেশনাল ভাবে কাজ করতেছে, এবং আমরা এর আগে যেটা হতো সেটা কোনো এআই বা কারো হেল্প লাগতো না, এমনিতেই আমরা সবকিছু করতে পারতাম। কিন্তু এখন যদি আমরা কোনো কিছু হেল্প না নিয়ে না করি, তাহলে অনেক অ্যাডভান্স ভাবে কাজ করতে পারবো না, বা ক্লায়েন্টকে সন্তুষ্ট করা অনেক টাফ হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে এখান থেকে শর্ট ভিডিও, কিন্তু কি অনেক কিছু ভিডিও মেক করা যায়। ওয়েট আমি দেখাচ্ছি। আহ, এখানে অনেকগুলো ট্যাব হয়ে গেছে তো। আচ্ছা, এখন হচ্ছে যে এখানে আমাদের সিনেম্যাটিক দিক দিয়ে যে আমরা ভিডিও কিন্তু মেক করতে পারবো এখান থেকে। আমরা এই যে এখানে কিন্তু বিভিন্ন ভিডিও, সেটা ভিডিও নিয়ে কালকে ক্লাস নেব, আজকে আমরা এটা দিয়ে শেষ করি, এটা দিয়ে শেষ করি। ওকে, আমরা হচ্ছে একটা থাম্বনেল চুরি করে নিয়ে আসি ফাইবার থেকে। মনে করেন যে হচ্ছে ফাইবারে গিয়ে সার্চ করি, ফাইবারে গিয়ে সার্চ করি ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, ইউটিউব ইউটিউব থাম্বনেল। এখন এটা নিয়ে আমরা এই যে ইউটিউব থেকে আমরা বিভিন্ন থাম্বনেল সংগ্রহ করতে পারবো। সংগ্রহ করে আমরা সেটা জাস্ট একটু চেঞ্জ করে দিলে ক্লায়েন্টকে মানে আমরা দেখাতে পারবো, যে বা তাকে আমরা করে দিতে পারবো। মানে ওই একই বিষয়, মানে ধরেন আমি হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অনেকে ইউটিউব থাম্বনেল তৈরি করতেছে না, আগে দেখি আমাদের এটা কাজ করে নাকি টেকনিকটা। তারপরে আমি বলতেছি যে এটা আমরা কিভাবে, কোন ভাবে আমরা এটা করবো। ওকে, আচ্ছা, যে কারো যে কারো একটা থাম্বনেল আমাদের সংগ্রহ করতে হবে। এই যে উনি দেখেন, এটা আমার 5টা অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে, কাজ করে কভার করতে পারছেন। এটা আমি সেভ করি। এটার মতো করেই তুমি আমাকে আরেকটি থাম্বনেল তৈরি করে দাও। সবাই দেখেন ওই ফাটাফাটি। ওকে, ওকে, এখানে খালি পিকচারটা মেরে দিলে হয়ে যাবে। ওকে, এই যে বাংলাতে যেটা বলেছে সেটা একটু লিখে দিয়েছে। আমি এখানে যদি ইংলিশে লিখে দিতাম তাহলে ইংলিশে এটা করে দিত। এবং এই যে এখানে লিখে টিক মার, টিক মার, ইউটিউবে যে লোগো, এই যে এখানে সে লোগো এখানে, এখানে এই যে এখানে একটা আইকন, এই যে এখানে আইকন, এটার মতো করে এখানে জাস্ট আমাদের এটা সেভ করতে হবে। সেভ করে এই যে ক্যাপকাটে গিয়ে এই পিকচারের কাজ, যাতে আমাদের ক্লায়েন্টের কোনো পিকচার লাগে সেই পিকচারটা মেরে দেবো। এবং এই লেখাগুলো তো আমি ইংলিশে লিখতে, তাহলে ইংলিশে লিখে দিত। আসলে কি 1 সেকেন্ডে, আপনারা কি ইমপ্রেস, মানে 1 সেকেন্ডে একটা কাজ আমাদের করে দিল ওইটার মতো করে। মানে ওইটা আর এটা ডিফারেন্ট, কেউ দেখে বলতে পারবে না যে এটা আর একটা, রাইট? এটা সিম্পল বিষয়, এটা আপনি ক্যাপকাটে গিয়ে আপনি এটার পিকচার পরে একটা পিকচার লাগাই দিবেন, তাহলে তো হয়ে যাবে। বা ওনাকে যদি আপনি ক্যাপকাটে বলতেছে ওই যে ক্যানভাতে, আর আমরা ইনাকে যদি আমি গাইড করি যে হচ্ছে পিকচার, পিকচার থাকবে না, পিকচার বাদে তুমি এমন একটা আমাকে ইয়ে এটার মতো করে করে দাও পিকচারটা বাদে। ওকে, তাহলে করে দেবে, দেখি আমাদের বলে শুনে নাকি। না হলে কিন্তু করা যাবে, কোনো সমস্যা নেই। আমি আবার পাঠাই, ওকে, ওনাকে সেন্ড করি। আর বাড়তি কেউ প্রশ্ন বা বাড়তি কথা না বলি, যেন আমি বিরক্ত না হই। যেটা দেখাচ্ছে সেটা দেখার চেষ্টা করো। ডিজাইনটা এমনই থাকবে, নতুন একটা ডিজাইন তৈরি করে দাও, এমনই, পিকচার থাকবে না। ছবিটা বাদে তুমি ডিজাইনটা এমনই করে দাও, তোমার মতো করে। ছবিটা বাদে তুমি এমন,
তুমি ডিজাইনটা এমনই করে দাও। দুঃখিত বলতেছে। এটার মতো করে নতুন করে একটা ডিজাইন তুমি তৈরি করে দাও। এটা আমরা কিভাবে কাজে লাগাবো এটা আমি একটু পরে দেখাবো যে আপনারা এটা আমি কেন তৈরি করতেছি এবং কিভাবে আমরা এই থাম্বনেল গুলো সংগ্রহ করে আমরা কাজে লাগাবো এবং আমরা কাজ করব। এখন আমরা যদি এই ডিজাইনটা বানাতে গেলে আমাদের কয়েক ঘন্টা সময় লাগবে। ওকে, আমরা যদি এআই থেকে হেল্প নিয়ে আমরা যদি অন্য জায়গায় একটু ঘুষে মাজা করে আমরা কাজটা করি তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাচ্ছে। ক্যানভা দিয়ে এটা নতুন করে ট্যাব নিয়ে করতে হবে, বারবার নতুন করে ট্যাব নিয়ে করতে হবে। দেখেন যে এখানে এটা সুন্দর হয়ে গেল, কিন্তু এখানে হলো না। নতুন করে ট্যাব নিয়ে আমাদের করতে হবে। মোটামুটি এটা আমি জাস্ট আপনাদেরকে দেখালাম। আপনাদের কাজ হবে এই যে এইগুলো নিয়ে বাংলাতে লিখে বলেন, শোনেন, মানে রোড ম্যাপটা বুঝেন যে আসলে এই নিয়ে কথা শুনে না কেন। ওকে, এইটুকু থাকলো, আপনারা বাসায় একটু প্র্যাকটিস করেন। এটা দিয়ে আমরা কিভাবে সামনের দিকে আগাবো, মানে এটা দিয়ে কি করবো একটু বলি। এটা যেমন হচ্ছে ইউটিউবে থাম্বনেল গুলো, ক্লায়েন্ট একটা থাম্বনেল তৈরি করতে বলেছে, আমাকে কি সেদিন একটা ক্লায়েন্ট আমাকে বলেছে যে আমার 5টা চ্যানেলের লিঙ্ক দিয়েছে, বলেছে এই চ্যানেলগুলোর মতো তুমি কি থাম্বনেল বানাতে পারো না, আমাকে তাই বলতেছে। বুঝছেন, তাহলে আমি কি করব, ওই চ্যানেলের একটা থাম্বনেল চুরি করব, চুরি করব, সেভ করে ওই থাম্বনেলটা আমি এনাকে বলবো যে এরকম একটা থাম্বনেল বানাই দাও। তাহলে ওই থাম্বনেলের থেকে এই ডিজাইনটা একটু ইউনিক হবে। এখন ওই পিকচারের কাছে আমি ক্লায়েন্টের পিকচারটা আমি মেরে দেবো, ঝামেলা শেষ। ক্লায়েন্টের সন্তুষ্ট, আমরা সন্তুষ্ট। টেস্ট যেগুলো লেখা লাগে সেগুলো লিখে দেবো। বুঝছেন? এখন এই যে এআই হেল্প নিয়ে আমাদের এআই কখনো করে দিতে পারবে না, সে আমাদের 50% করে দিবে, আমরা 50% করবো, করে ক্লায়েন্টকে দেবো, ক্লায়েন্ট সন্তুষ্ট হবে 100%। ওকে, আর আমরা করলে মাথা থেকে সারাদিন মাথা ঘামা লাগতো। ইউনিক ইউনিক টেনশন, মানে চিন্তাধারা করেন আমাদের যে ইউনিক ভাবে কিভাবে করবো, ডিফারেন্ট ভাবে কিভাবে করবো উপস্থাপনা। ওকে, ওকে, আচ্ছা ঠিক আছে, আমি আজকে লিভ নিচ্ছি, কালকে এটা দ্বিতীয় পার্ট আসতেছি এবং এটা নিয়ে সবাই একটা পিএইচডি করেন, মানে কেমনে কি হয় আমি, আপনারা সবাই প্র্যাকটিস করেন। স্ক্রিনশট দিছে কে? আজব তো। আচ্ছা, ওকে, লিভ নিলাম, আল্লাহ হাফেজ।